আরো 2টা ছেলে মেয়ে আছে, এদেরকে আমি আপনাদের সাথে শহীদ হওয়ার জন্য বিলিয়ে দিব ইনশাআল্লাহ। এই 90-এর আন্দোলন আমি ছিলাম, আপনি একটু খেয়াল করে দেখেন, এই আন্দোলন 10 বছর 20 বছর 25 বছর পর আপনারা বারবার করে যাবেন। বিভিন্ন কলেজের ছাত্ররা লাইলাহার পতাকা নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছে। শহীদ জাবির ইব্রাহিমের বাবা আসলে এতটাই আবেগ আপ্লুত, প্রথম থেকেই শুনতে পাচ্ছি বিভিন্ন মারা যেভাবে বলছেন, আমি আসলে প্রস্তুত ছিলাম না। সত্যিকার অর্থে আমার ছেলের মতোই, আমার এত ছোট ছেলে, 6 বছর 2 মাস মাত্র, কিন্তু ওর যেরকম ছিল, মানে ওর ভিতরে যে একটা সংগ্রাম, একটা তেজস্ক্রিয় ভাব ছিল ওর ভিতরে, আমি ঠিক ওইভাবে তৈরি হচ্ছিলাম। সত্যিকার অর্থে গত 2 মাস যাবৎ আমি আমার ছেলের মতো করে তৈরি হচ্ছিলাম যে আমি কোথাও কাঁদবো না, আমি কোথাও আমি গত কিছুদিন আগে, গত 1 তারিখ যে প্রোগ্রামটা ছিল, আমি সার্জিসকে তির্যক ভাবে কথা বলেছি। আপনি ওখানে সার্জিস তুমি করে বলি, আমি তোমাদের বাবা। আমি ওই দিন খুব তির্যক ভাবে বলছি, আমি আমার মনে হয় সার্জিস আমার উপর রাগ করছে কিনা আমি জানি না। আমি আসলে আর একটু যদি গুছিয়ে বলতে চাই, সার্জিস, তারপরে রুদ্র ওর নাম মনে হয়, রুদ্র, আপনারা যে আয়োজনটা করেছেন, আমি অন্তঃস্থল থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই আয়োজনে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের কথা শুনবেন কল্পনাও করি নাই, মানে বিশ্বাস করেন আমরা চিন্তাও করি নাই আপনারা এইভাবে আয়োজন করবেন, আমাদেরকে ডাকবেন। এবং আমি আরো মানে বলতে চাই, যেই ছেলেগুলা, মানে আপনাদের পক্ষ থেকে যে ছেলেগুলো আমাকে ফোন করছে, ওরা বাবা বলতেছে আমাকে, আমার ছেলে আমাকে বাবা বলতো, আমার 6 বছরের বাচ্চা, আমি কি ইতিহাস বলবো ওর? ওনারা যেভাবে বলছে 18 বছরের ছেলে, ওরা কিভাবে ভুলতে পারবে? ওদের 18 বছর পালছে এই ছেলেটাকে, আরেক মা 16 বছর পালছে, আমি মাত্র 6 বছর। আমি আমার 6 বছরের ছেলেকে ভুলতে পারি না। আজকে আমার এই বড় ছেলে আমার পাশে ঘুমিয়ে আছে, আমি ঘুম থেকে উঠে কাঁদতেছিলাম। আমি আবেগে আপ্লুত হতে চাইনি, আমি চাচ্ছিলাম এই আন্দোলন যেন কোনোভাবে থেমে না যায়। এই আন্দোলন আপনারা যেভাবে জুলাই থেকে শুরু করছিলেন আগস্ট পর্যন্ত, আপনাদের ছাত্ররা যেভাবে শুরু করেছিলেন, এইটা যেন এইভাবে তির্যক ভাবে, এবং এটা যেন কোনোভাবে যেন তারা ছিনতাই করতে না পারে, আমি সেটা চেয়েছিলাম। কিন্তু আজকে আমার এই মারা আমাকে আবেগে আপ্লুত করে ফেলছে, আমার চোখে পানি চলে আসছে। আমি এটা চাইনি। আমি গত 1 তারিখ শান্তা মরিয়মে যেভাবে কথা বলতেছিলাম, আমি এইভাবেই কথা বলতে চাচ্ছিলাম। এই সন্তানদেরকে আমি তির্যক ভাবে কথা বলতে চাচ্ছিলাম, এরা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে, এই আন্দোলনকে যেন আরো সামনে নিয়ে যায়। আপনারা জানেন আমাদের এই সন্তানরা যেভাবে আমাকে বাবা বাবা বলে উল্লেখ করতেছিল, আমি আমার ছেলেকে ভুলে যেতে চাই, আমার ছেলেকে আমি ভুলে যেতে চাই আপনাদেরকে সামনে রেখে। আপনারা এই আন্দোলনের কোনোভাবেই পিছপা হবেন না। আপনাদেরকে আমি বলতে চাই আবাবিল পাখি, আমি আবাবিল পাখির সাথে তুলনা করতে চাই। ওই দিন এক পুলিশ অফিসার বলছিল যে স্যার, একজনকে মারলে আরেকজন সামনে আসে, কিন্তু আমার ছেলে তো আন্দোলন বুঝে না। সত্যিকার অর্থে আমার ছেলেকে আন্দোলন করেছে আমার এই মেয়ে, এই মেয়েও খুব ঠান্ডা, আমার এই ছেলেও খুব ঠান্ডা, কিন্তু আমার ছেলেটা খুব চঞ্চল ছিল। ওই দিন মনে আপনাদেরকে আমি কিছু ছবি দেখিয়েছিলাম, আপনারা যদি দেখতে চান। আমার এই ছেলের ছবি যদি আপনারা দেখেন, আমি একটু দেখাবো আপনাদেরকে, ও কি রকম, মানে সার্জিস মহদিন দেখছেন আপনি, এইভাবে আঙ্গুল তুলে রাখছে, এইভাবে এক আঙ্গুল দেখায় আসা বলতেছে জাতির পিতা ইব্রাহিম, বাকি শব্দটা আমি বললাম না। ওকে দেখে ওই এলাকার যতগুলো ছেলে পেলে ছিল বা পিতা মাতা যারা ছিল, তাকে দেখে সবাই হাসতেছে এবং তাকে ব্রাভো দিচ্ছিল। আমার ছেলে, ও বলতেছে জাতির পিতা ইব্রাহিম, ওর নামও ইব্রাহিম, যার কারণে এই স্লোগানটা সবচেয়ে বন্ধ করতো। এবং বাসায় যে আমার এই মেয়ে প্রতিদিন আমাকে না জানিয়ে, আমার ভাতিজে একটা আছে মাইলস্টোনে, আর এই কোন কলেজে পড়ে, এই শাহিন কলেজে পড়ে, আমার এই মেয়ে আজিজ ফাউন্ডেশনে পড়ে, এই 4টাই, হ্যাঁ। আচ্ছা, আমার এই মেয়ে প্রতিদিন এই রাস্তায় এসে, এই সড়কে এসে তার বন্ধুদেরকে কোনোদিন সিঙ্গারা দেয়, কোনোদিন পানি দেয়, কোনোদিন সমুচা দেয়। আমার এই মেয়ে, আমার এই ছেলেটা একটু ঠান্ডা, ও একটু ভয় পায়, কিন্তু আমার এই ছেলের সাথে সারাদিন এই ছেলেটা খেলতো।
এখন ও বলে কি, বাবা আমার তো একটা সঙ্গী নাই। আমার এই ছেলেকে কোনোদিন বাইরের কোনো ছেলেবেলাদের মিষ্টি দিতাম না, আমি বলতাম তুমি বাসায় থাকবা, বাইরে যাবা না। আমার এই দুই ছেলে সারাদিন খেলতো ভিতরে। যাই হোক, আমি আমার মূল বক্তব্য যেটা, আমার ছেলে চলে গেছে, আল্লাহ ডাকে সে সাড়া দিয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, নিয়ে গেছে। ও আন্দোলনের কিছুই বুঝে না, কিন্তু ওর একটু দেখেন ওর চেহারা, ওর মুষ্টিবদ্ধ হাত এক আঙ্গুল উপরে উঠে আছে, কেউ কি বোঝাতে চাচ্ছে? সত্যিকার অর্থে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমি রুদ্রকে দেখতে পাচ্ছি না, রুদ্র সাজিদ এবং তার সাথে যারা আছেন, আমি নাম জানি না, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কি সেদিন বৈষম্য বিরোধীর জন্য নামেন নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উনি দাওয়াত করতে নামেছিলেন, এই বৈষম্য বিরোধীর জন্য উনি নেমেছিলেন। এবং আমার এই ছেলেরা, আমার এই ছেলে মেয়েরা, আপনারা খেয়াল করে দেখবেন, যখন ফিলিস্তিনে এই ছোট ছোট বাচ্চারা বুক পেতে যে মারা যাচ্ছিল, তাদের কাছ থেকে আপনারা শিখছেন আমার মনে হয়। আপনারা সেই ভিডিও দেখছেন, সেই ছবিগুলো দেখছেন, এই জন্য আপনাদের ভিতরে যে স্পৃহা, এই স্পৃহা আমি ভুলে যেতে চাই না, আপনারাও ভুলে যাবেন না। আমাকে শহীদের বাবা হিসেবে, আপনাদের বাবা হিসেবে A to Z আমাকে পাবেন ইনশাল্লাহ। যে কোনো জায়গায় আপনারা আমাকে চান, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি যাব। আমার আরো দুইটা ছেলে মেয়ে আছে, এদেরকে আমি আপনাদের সাথে শহীদ হওয়ার জন্য বিলিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে আরো বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিলেন, আপনারাও নেমেছেন, আপনারা এটা থেকে পিছপা হবেন না। আপনারা দেখবেন ভারতীয় যে আগ্রাসন, এই ভারতীয় আগ্রাসন আপনারা খেয়াল রাখবেন, তারা যেন কোনোভাবে আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে না পারে। এই যেই মহিলা এতদিন গত 16 বছর আমাদেরকে জ্বালাইছে, সে কিন্তু ভারতে যে বসে নেই ভাই, সে কিন্তু ভারতে যে বসে নেই। এই যে আমেরিকার আগ্রাসন, এইগুলো আপনারা মনে রাখবেন কাইন্ডলি, এইগুলাকে সামনে রেখে আপনারা আগাবেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার চোখে পড়ছে, এই যে মাহমুদুর রহমান, সে কি রক্ত দেয়নি? মাহমুদুর রহমান রক্ত দিয়েছে কার জন্য? এই দেশের জন্য সে রক্ত দিয়েছে। আজকে দেখেন সে জেলখানায় কেন? আপনারা এগুলো একটু দেখবেন, কাইন্ডলি একটু দেখবেন। আমি আপনাদেরকে তীর্যক মন্তব্য দিয়ে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু আপনারা এগুলো ভুলে যাবেন না যে এই মাহমুদুর রহমান, এই যে কি বলে কয়েকজন সাংবাদিক, এই যে হিন্দু এক ভদ্রলোক দেখছেন মুসলমানদের পক্ষে কিভাবে কথা বলে, আপনারা এগুলোতে একটু খেয়াল রাখবেন। এবং আমি চাই এই দেশে আল্লাহ দেওয়া আইন, আল্লাহ দেওয়া কোরআনের মাধ্যমে যেন এই দেশে আইন প্রতিষ্ঠিত হয়। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই গণতন্ত্র আপনাদেরকে কোনোদিন মুক্তি দিবে না। আপনারা খেয়াল করে দেখবেন, দলগুলোর নাম বলতে চাই না, আমরা আওয়ামী লীগ বিএনপি সবাইকে কিন্তু দেখছি ভাই, সবাইকে দেখছি, কিন্তু আপনারা দেখেন গত কিছুদিন যাবৎ মাদ্রাসার কোন ছেলেরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কয়জনকে দেখছেন? আপনারা দেখেন কি বলে, বিভিন্ন কলেজের ছাত্ররা লাইলাহার পতাকা নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছে, ঢাকা কলেজ থেকে শুরু করে নটরডেম। আমি যদি নটরডেমের সামনে ছিলাম, আপনি খেয়াল করে দেখেন, এই 90-এর আন্দোলনে আমি তখন মেট্রিক পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এই 90-এর আন্দোলনে আমি ছিলাম। আপনি একটু খেয়াল করে দেখেন, এই আন্দোলন 10 বছর, 20 বছর, 25 বছর পর আপনারা বারবার করে যাবেন, আপনারা এই রক্ত বারবার দিবে। এই রক্ত যেন আর দিতে না হয়, এই রক্ত যেন দিতে না যায়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আপনারা আজকে কথা শুনতে এসেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে শহীদ ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি খুব বেশি আর কথা বলবো না, আমার কথা আরো আছে, প্রয়োজনে সার্জিৎ যদি আমাকে নাম্বার দেয়, আমার যেটা মনে আসবে আমি কথা বলবো। রুদ্রর নাম্বার অলরেডি আছে, আপনাদের সবার সাথে সম্পর্ক থাকবে। এবং আমার একটা পার্সোনাল ব্যাপার আছে, আমি বলতে চাচ্ছি না সবার সামনে, আমি এই দুজনকে বলবো ইনশাল্লাহ। এগুলো আমার কথা শেষ করছি, আপনারা খেয়াল রাখবেন। আপনারা এই যে কি হতে যাচ্ছে, এই যে আসিফ নজরুল এই যে একজনকে জেলে করে দিল, এগুলো খুবই মানে চক্ষু, আপনারা হয়তো একটা সাইড থেকে দেখছেন, কিন্তু আমরা এই যে জনগণ আমরা কিন্তু আয়নার মতো দেখতে পাচ্ছি কে কোথায় ডিপ্রাইভ হচ্ছে। আপনারা দেখেন, একটু খেয়াল করে, এই যে আমার এখন আরেকটা কথা মনে পড়ছে, এই কি পুলিশ যেন আপনাদেরকে নিয়ে খাওয়াইছিল, ডিবি হারুন। আপনি চিন্তা করতে পারেন, এই ডিবি হারুন আজকে সে দিল্লি, কালকে ছিল সে কলকাতায়, আজকে সে দিল্লি। হাউ কাম? আপনি খেয়াল করে দেখেন, বড় আপনার কয়জন রাঘব বল ধরতে পারছেন এই পর্যন্ত? এই সরকার কয়জন রাঘব বল ধরছে? আপনি খেয়াল করে দেখেন, তারা বিভিন্ন দেশে এখন হাঁটতেছে। আপনি শেখ হাসিনা ওইখানকার একটা পার্কে ঘুরে তার মেয়েকে নিয়ে, হাউ কাম? হ্যাঁ, শামীম হোসেন দুবাইয়ে, এবং কিভাবে বিপ্লব, এই যে হিন্দু বিপ্লব কিভাবে সম্ভব? বিপ্লব কুমার রাইট, যেমন
আমি একটা মামলা করছি, আপনারা আমার এই মামলার ব্যাপারে সহযোগিতা করবেন। আমি প্রায় 14 দিন আমার মামলাটা চালিয়ে যেতে পারি নাই, আমাকে মারাত্মকভাবে অসহযোগিতা করতেছিল। এই পূর্ব থানায় আমি মামলা করি নাই ইচ্ছা করে, কারণ আমার আপন ছোট ভাই কিন্তু জজ কোর্টের উকিল, সে পারে নাই এইখানে মামলাটা করতে। শেষ পর্যন্ত এই মামলা নিয়ে যেতেছে আমার কোর্ট থেকে মামলা করে আমি আসছি। এখন আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা যাতে এই দেশে আর কোনোদিন এখানে গাড়ি না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। এখন আরেকটা জিনিসও এই মাত্রই খেয়াল করলো, গত 4-5 দিন আগে আমি যুগান্তরে দেখলাম সারা জীবন এই ছেলেপেলেগুলো আওয়ামী লীগ করছে, তাদের পোস্টার আমি দেখছি। হ্যাঁ, সাহারা খাতুনের সাথে তার পোস্টার, সে দক্ষিণ কানো কিছুদিন আগে দক্ষিণ বিএনপির ইয়ের ভিতরে। তার মানে কি, আমি আরো খবর নিয়ে দেখছি টাকা পয়সা খরচ করে বিএনপির ইয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো একটু খেয়াল রাখবেন। আরো যদি সমন্বয়কদের নাম ব্যবহার করে তারা এইভাবে কাজ করছে। আমি আপনাদের সাথে আছি, থাকবো। আমার পার্সোনাল কথাটা পরে আপনাকে বলবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, আবারও সুযোগ দিলে আমি কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তখন বললো যে মা আমি আমার রিমিটটা দেন, তোমার পরে রিমিটটা দিলাম। রিমিটটা দেওয়ার পরে আমার ছেলে টিভি দেখলো, টিভি দেখার পর খবর দেখে বললো কি মা আমার তো রাস্তা যাওয়ার সময় হয়ে গেছে। আমি কি আমার তো যাওয়ার কথা, আমি কি কই যাবি? মা আমি যাওয়া লাগবো রাস্তা, আমি বললাম কি বাবা তো যাওয়া লাগবো না, শুয়ে না মা আমার যাইতে আমার বাধা দিয়ে না। এই কথা বলার সাথে সাথে ছেলে বললো কি পাল্টা উঠছে, একটা প্যান্ট পরলো, জামা গায়ে দিল, একটা ক্যাপ করলো, পরে বাবা আমার কেমন দেখা যায়? আমি তো ভালো তো দেখা যায়। বলছি না মা নেই, একটু ভালো করে বলো, আমি কিন্তু ছাত্রের মতো দেখা যায়। ওরা আসে দিল ঠান্ডা করে ধরলো, তাদের উপরে আজকে ও আমার মা এবার আমার ছেলে। আমি একটা ঘরের বেড়ার করতেছি, দাদা দেখেন আমার ছেলেটা কেন যাই তো ডাকবেন না। আমি ডাকতেছি মা বাধা দিয়ে না, কোটি টাকা খরচ করে ছেলেরা ছাত্ররা পড়ালেখা করছে, সেই ছেলে যদি রাস্তা নাম করছে আমি নামবো না কেন? আমার মা বাধা দিলাম না, মানবো না। আমার ছেলে আইলো মা আমি আয় করবো, আন্দোলনে যাইতেছে, আমি আয় করবো, মরিলে মরে যাবো, কোনো আপত্তি নেই, তাও আমি জানবো না। আমি বললাম বাবা তুই আমার বলছিলি হাঙ্গা করে ধরছি, বাবা তুই যাস না, তুই আমার বলছিলি মা বুড়ে কালে দিতে হচ্ছে আপনার আমি খাওয়ানো, তুই আমার একটা ছেলে, আমার আর নাই, কিন্তু ওর বাপ থাকিও নাই, ওর বাপের থাকিও নাই, আমি ওই ছেলে মেয়ে থাকি, ওই ছেলে আমার খাওয়া সব বড় হতে দেওয়া। এসিসি পরীক্ষা দিয়ে পড়ালেখা বেশি করেনি, এমনি একটু চলাফেরা ছাত্রগুলো করতো, দেশে পড়ালেখা করাচ্ছিল আমি সোনাই মরি বেঙ্গল থানা। তারপরে ওই জায়গায় পড়ালেখা করাচ্ছি, ওই জায়গাটায় থাকতো, ওই জায়গা থেকে আমি ঢাকা আসছি। মা আপনার আমি ঢাকা তো যেতে পারি না, আপনার কারণে আপনি থাকেন দেখি। আমি দেখে তাহলে বাবা আমার দেখি না, আমি ঢাকায় থাকবো, আমি ঢাকায় থাকবো। আমার ছেলে আমার 100 বার দেয়, আমি 2-3 মাস ফোন দিচ্ছি আরো কিছু কই, তুমি কোথ না এবার না বাবা কয়েকটি মা রাখেন তো, বাদ দেন তো রাখেন। আমি বললাম আন্দোলন আসছে, আমি যাবো না, আমি তো আইতে আসছি, তুই করে আসিস না। না মা আমি আমো না, আমিও না আমো না, ওসব তো আন্দোলনে। পরে ফোন দিলাম বাবা তুই কই, তোমার আসা এয়ারপোর্টের ভিতরে বাঘে ঢুকে গেছে গা। আমি আয়াপতি উত্তরা দিকে, আমি উত্তরাতে বলে গেলাম আটটা মানুষের কয় বললি মারে বাবা তুই গেলাম উত্তরা যাস না, কয় না মা আমি যাবো, আমি আন্দোলনে, আমি অন্য মিছিলের ভিতরে। এ কথা বলছে বলে আমার ছেলে কি করলো, আমার ছেলেরে মাথা বাড়ি খেলো, খাবার পরে রাস্তা লাগে নিল, রাস্তা লাগে মেডিকেলে নিল, নেওয়ার পরে একটা ছেলে দেখতেছে খালা তোমার ছেলে তো গুলি খেয়েছে। আমি মনে করছি বললাম আমার ছেলে যদি 8 পায়ে বসতে বললে আমার ছেলের আমি ভিক্ষা করে খাওয়াবো, আমার ছেলে তো তাইলে বাচ্চা আছে। আমি যাই মেডিকেলে দেখি আমার ছেলে মৃত্যু, তার করে বেড়ে রাখছে লম্বা করে, এতটি লোকের ভিতরে 11 জন লোকের ভিতরে আমার ছেলের যে হাজার উচ্চা লম্বা, আমার ছেলে 7 জনের লাগবে একদম ফাটানোর মতন। আমি যদি খাটে শুই না আমার ছেলে, আমি আর শুতে পারি না। আমি বলছি আলমগীর কামা আমি কি দেখলেন খাড়াই, আমি তো বাবা তুই যে লম্বা এলাই দেখি তোরে দেখতে আসি, বাবা তুই যে লম্বা, আমার তোমরা কথাটি করতে দাও, আমি একটু কথাটি করে হালকা হই, আমি আল্লাহ এরকম ধ্যান না হয় আর জীবনে
এই বাংলাদেশের ভিতরে যেন কোনোদিন না হয়, যেন এই বিচার আমি চাই আল্লাহর কাছে। আমার ছেলে আমাদের ভিতর যায় মা করে ডাকে হাঙ্গা করে ধরে, আমার ছেলে আমার 100 বার ফোন দেয়, মা খালপাড়া আমি তো মা, আমি যখন যাই আমার ছেলে আমার টাকা দেয়, আমি টাকা লাগবে না তো মা লাগবে না টাকা বলি না। আচ্ছা আমার ছেলে আমার সংসার চালাক। বা আমি একটা কথা বলি তোমার কাছে, আমার ওই একটা ছেলে সবাই খালপাড় দিয়ে গেছে, খালা তোমার কয় ছেলে, আমি বলছি আমার একটা ছেলে, আমার ওই একটা ছেলে আমার 10টা, সবাই কয় থেকে 10টা কান কারে একটা ছেলে, আমার আর লাগবে না, একটা ছেলে তো যথেষ্ট। আমার ওই ছেলেটা আমার ফোন বন্ধ দেখলে গো মা লোকপাড়া আম্মা তোমার মোবাইল বন্ধ কেন, বাবা কেন জানি বন্ধ করবো, মা আমার মাথা মুখে নষ্ট হয়ে গেছে না। আমি এখন আমার ছেলেরা আবার ফোন দিচ্ছি, বাবা তুই কই, মা আমি উপরা, মা উপরা আমি আন্দোলনে, আমার ফোন দিই মা, আমি শেষ টাইমে যখন ফোন দিলাম কয় মা আমি মরে যাবো না, বুক পেটে দিন, তখন রাস্তা ছাড়িয়ে দিল। আজকে তো মনে করলাম আমার নাই, মানুষের তো একটা মেয়ে থাকে কি একটা ছেলে থাকে, আমার তো আমার কেউ নাই, ছেলের আশা করছিলাম, ছেলেও নেই, স্বামীও নেই, আমি কার আশা করি থাকবো, আমি কার থেকে থাকবো, একজন দুটো ফোন দেন আমার মোবাইলে, একদিন ফোন না দিলে তার ফোন দিচ্ছে, ফোন দেয় না। আমি আল্লাহর কাছে শুকর, আমার ছেলে সরে দিয়েছে, আল্লাহ জানতো আমার বাসি সাথে, আমার ছেলের মতন আমি কেউরে দেখলাম না, এই ঢাকা পৃথিবীতে আমি কেউরে পাইলাম না, দেখলাম না এরকম চেহারা, আগের কোনো ছেলাম আমি কোনো দেখিনি, এত ছেলাম আমি কইলে খাড়ো যদি হই, আমি খাট কিনছিলাম, এই খাটের মধ্যে আমার ছেলে হইলে মা তুমি কি যাবো, আমি বলছি বাবা তুমি যদি শো আমি শিখতে পারি না, আমি শিখতে গেছে মানুষ হইবেন, মা আমি শিখতে করি না, আমি যদি ডাকতে না করি দিই মা অত সুন্দর করে ডাক দেবো, আমি যদি যেদিন আসবো না সেদিন আমার ছেলে চাষ করে দিয়ে আমার ছেলে মুখ পালা, আমার ছেলে দুটো কাঠ মন দিচ্ছে 1.5 ঘন্টা ধরে গোসল করে আমি চালু গিয়ে কয়েকদিন না আমি গোসল করে একটু আমি তো এতক্ষণ না 2 ঘন্টা হয়ে গেছে আমার গোসল করতে আসি, তাহলে আমার ছেলে গোসল নিয়ে বলছে গোসল নিয়ে বলতে আমার ছেলে তো জানছে, আমার ছেলে জানবে আমি তো মা ওই চিন্তা করলাম না, আমি চিন্তা আমার বাচ্চা একদম বললাম আমি কি করবো, আমি কি করবো, আমার তো আর কেউ নেই, ছেলে দেয় আর কেউ নেই, আমার ছেলে দেয়, আমি কোনো খাইতে পারি না, আমার সবাই আমার বলে বলতে আছে যে ভালো কারো করে ফেলি, আমি কি আমার ভালো কারো করে ফেলি না তো চলে গেছে, আমি কি করবো, আমার আমি তো আমার ছেলের মতন কি